ইতালির কট্টরপন্থী সরকার জর্জা মেলোনি আইনকে তোয়াক্কা করছেন। আপিল আদালতের রায়ের পরেও আরও 15 জনকে তারা গজাদারে এই যে আলবেনিয়ায় প্রত্যাবাসন কেন্দ্র স্থাপন করা হয়েছে সেখানে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই 15 জন অভিবাসী স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন। গজাদার প্রত্যাবাসন কেন্দ্রে এর আগে তারা 40 জনকে পাঠানো হয়েছিল, সেখান থেকে 25 জন এখনও সেখানে রয়ে গেছেন। এই সংবাদটি প্রকাশ করেছে লা রিপাবলিকা। তারা বলছে বিচারকরা আশ্রয় আবেদনকারীদের ইতালিতে ফেরত পাঠানোর নির্দেশ দিলেও এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি সবাইকে ফেরত আনা হয়নি। পাশাপাশি নতুন করে এই 15 জনকে আরও পাঠানো হয়েছে। গত মাসে এবং এর আগের মাসে এপ্রিল এবং মার্চে ভূমধ্যসাগর পার হয়ে অসংখ্য অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে। ইতালির মিলানের সাংবাদিক সাইফুল ইসলাম মুন্সির সাথে কথা বলে যেটা জানা গেছে, এই সমস্ত খবরগুলো ইতালির কোনো গণমাধ্যমে আসে না বা এই গণমাধ্যমগুলোতে আসতে দেয় না বলা চলে এক ধরনের। কারণ যারা ভূমধ্যসাগর পার হয়ে আসে অনিয়মিতভাবে তাদেরকে আসলে এক ধরনের ট্রিটমেন্ট করে, অর্থাৎ 1 মাসের মধ্যে তাদের আপিল রায় সবকিছু 1 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলে। অর্থাৎ যারা সেখানে অ্যাসাইলাম গ্রহণ করে তাদের রায়গুলো দ্রুত হয় এবং দ্রুত তাদেরকে প্রত্যাবাসন করে ফেলে। এমন অনেক খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে যে বাংলাদেশি যারা আসছেন অনেকেই সেখান থেকে ধরে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে এবং বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে আসলে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। যেহেতু সেখানে আরও অনেকেই অভিবাসন বিষয়ে কাজ করেন, তাদের সাথেও কথা বলে যেটা জানা গেছে ইতালির বর্তমান পরিস্থিতি, অর্থাৎ অনিয়মিত উপায়ে আপনি ইতালিতে প্রবেশ করে আপনি যে বৈধতা পাবেন অথবা পলিটিক্যাল অ্যাসাইলাম আপনি নিবেন, সেক্ষেত্রে আপনার জন্য সেটা সুখকর নয়। কারণ সেখানে স্পষ্ট 1 মাসের মধ্যে আপনার ডিসিশনটা চলে আসবে। কারণ আপনারা জানেন যে ইউতে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় ওঠানোর জন্য জর্জা মেলানি তিনি আসলে মূলত প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং বাংলাদেশি নাগরিকদের ইতালিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা আসলে এখন আর অতটা সহজ নয়। কেননা আপনি অনিয়মিত উপায়ে যদি ইতালিতে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনাকে 1 মাসের মধ্যে আপনার ডিসিশন চলে আসবে। আপনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলেও আপনার 1 মাসের মধ্যে ডিসিশন আসবে এবং সেই ডিসিশনটা আপনার নেগেটিভ আসবে এবং আপনাকে আপনার নিজ দেশে ফেরত যেতে হবে। ভূমধ্যসাগর হয়ে অসংখ্য প্রবাসী বাংলাদেশি আসে লিবিয়া হয়ে। বাংলাদেশিদের সংখ্যা কিন্তু অন্যান্য দেশের তুলনায় আপনি যদি আমাদের সাউথ এশিয়ান দেশগুলোর দিকে তুলনা করেন তাহলে কিন্তু দেখবেন বাংলাদেশের সংখ্যা সবচেয়ে বেশি উপরে থাকে। আমরা এর আগেও বেশ কয়েকটি অভিবাসন সংস্থা যে জরিপ করেছে সেই জরিপগুলোতে দেখা গেছে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। ভূমধ্যসাগর পার হয়ে জীবনের মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে আপনি যখন ইউরোপে প্রবেশ করবেন একটা স্বপ্নের আশায়, সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই আপনাকে ব্যাক করাই দিবে। এই হচ্ছে এখন নতুন প্রসেস। আমি যেটা বলছিলাম যে আজকে রিপাবলিকা পত্রিকায় যে সংবাদটি প্রকাশ করা হয়েছে যেখানে বলছে যে গজাদারে প্রত্যাবাসন কেন্দ্রে প্রাথমিক যে 40 জন ছিল সেই 40 জনের মধ্যে 25 জন এখনো সেখানে রয়েছে। যদিও বিচারকরা আশ্রয় আবেদনকারীদের ইতালিতে ফেরত আনার নির্দেশনা দিয়েছিলেন কিন্তু সম্পূর্ণ লোকদের তারা ফেরত আনেনি। নতুন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও 15 জনকে সেখানে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তো সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে অনিয়মিত উপায়ে ইতালিতে না আসাই হচ্ছে সবচেয়ে শ্রেয়। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।